গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আর এবার বেহাল স্বাস্থ্যের হাল ফেরাতে স্বাস্থ্য দপ্তর একেবারে অ্যাকশন মোডে নেমে পড়ল। কোচবিহার থেকে ক্যানিং মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বার্তা পৌঁছে দিতেই বৈঠক। এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছ থেকে। ঝিলম, একদমই আজকে বিকেল 4টে থেকে 5:30 অবধি 1.5 ঘন্টার দীর্ঘ ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্য সচিব এবং তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য ভবনের সমস্ত সেক্রেটারি স্তরের যত স্বাস্থ্যকর্তা রয়েছেন তারা। মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল স্বাস্থ্য নিয়ে যে বার্তাগুলো দিয়েছেন সেই বার্তা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় সেই বার্তাগুলো স্বাস্থ্য প্রশাসকদের এবং মেডিকেল কলেজের যে অধ্যক্ষ সকলকে জানানো, যার মধ্যে অন্যতম হচ্ছে হাসপাতাল থেকে রোগীদের বেড নেই বলে ফেরানো যাবে না, রেফারের হয়রানি করানো যাবে না, বেড ঠিকঠাক দেখতে হবে এবং কেউ যদি এই বিষয়ে ত্রুটি করে তার একদম শাস্তি দেওয়া হবে। এর পাশাপাশি দালাল চক্র নির্মূল করতে হবে এবং জিরো টলারেন্স রাখা হবে হাসপাতালের অপরিচ্ছন্নতার উপর। এই 3টে বিষয় নিয়ে কাজ করা হয় এবং পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সময় মতো যাওয়া আসা সেগুলো নজরদারি এবং সেগুলো বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। 1 জুন থেকে সেন্ট্রালাইজ নজরদারি হবে স্বাস্থ্য ভবন থেকে, তেমনটাও জানানো হয়েছে। ধন্যবাদ ঝিলম। আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে, ইতিমধ্যে 3 জন আইপিএস আধিকারিক সাসপেন্ড হয়েছেন। আর এবার মুখ্যমন্ত্রী বলছেন অভয়াকাণ্ডে হেরো মুখ্যমন্ত্রীর কথায় প্রমাণ লোপাট হয়েছে, হেরো মুখ্যমন্ত্রীর কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন তাদের সাসপেন্ড করেছে। আর কি বললেন শুনব। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী হেরো মুখ্যমন্ত্রী শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। অপেক্ষা করুন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চার্ট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আসবেন, সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের তদন্তে বড় পদক্ষেপের কথা গতকালই ঘোষণা করেছেন। 3 জন আইপিএস অফিসার যাদেরকে সাসপেন্ড করে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ তিনি বলেছিলেন যে পুলিশের যে ভূমিকা সেই সময় ছিল তা খতিয়ে দেখা হবে। আর এবার এই আরজিকরের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নিশানায় একেবারে তদন্তকারী অফিসার অর্থাৎ সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা। আরজিকর মেডিকেলের একটি ঘর এখনো বন্ধ আছে, এখনো ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ আছে। সিবিআই এখনো ওই ঘর খোলার সময় পায়নি। কি করেছিলেন সীমা পাহুজা, কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। এই সিঁড়ি এবং তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি, অর্থাৎ আমি আবার বলছি সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা যেটা নিচে নেমে গেছে এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার
যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে। কিন্তু সিবিআই থেকে কে ফোন করছে তো আমি তো জানি না, হোয়াটসঅ্যাপ কলে তো কাউকে চেনা যায় না। ফোন করেছিলেন যেদিন আমরা এটা ইনফর্ম করি আমাদের এনএস ম্যাডাম, সুপার ম্যাডাম, বললেন যে আমরা কিন্তু আসবো। দুদিন কিন্তু সিস্টার ইনচার্জের আমি 8টায় ওটি বন্ধ যাওয়ার পর 9টা পর্যন্ত আমরা ওয়েট করেছি, রাত 9টা পর্যন্ত। সেটা খুব কেউ কিন্তু আপনারা দেখলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি ভিডিও সামনে এনেছেন এবং তিনি অভিযোগ করছেন যে ঘটনার দিন রাতে আরজিকর মেডিকেলের একটি সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হয়েছিল। তিনি আর কি অভিযোগ করেছেন শুনুন। তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে। জানতে পেরেছি যে সিবিআই এর যিনি কর্তা ছিলেন এই ইনভেস্টিগেশনে, সীমা পাহুজা, তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেননি। একটা ঘর যেটা আজ প্রায় 2 বছরের কাছাকাছি বন্ধ হয়ে আছে, যেখান থেকে কিছু ইনক্রিমিনেটিং থিংস পাওয়া যেতে পারে, সেটা তিনি খোলেননি, কেউ খোলেনি। আমি নিজে গিয়ে দেখে এলাম সেটা এখনও তালাবন্ধ এবং সিল করা। সেই ঘরটা দেখতে এসেছিলেন যে সত্যি এরকম কোনো ঘর আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে একটা সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আন্দাজ করা হচ্ছে যে একটা ডেড বডি নামানো হচ্ছিল যেদিন অভয়া মারা যায়, খুন হয় সেই দিন রাত্রে। এর একটা ভিডিও তুলেছিলেন একজন নার্স। তার ভিডিওটা সিবিআই এর সীমা পাহুজা তিনি ওনার কাছ থেকে নিয়ে নেন এবং বলেন যে আপনি নিজের ভিডিওটা মুছে দিন, না হলে আপনি বিপদে পড়বেন। কেউ আর বিপদে পড়তে চায়, তিনি নিজের ভিডিওটা মুছে দেন, কপিটা দিয়ে দেন সিবিআই এর সীমা পাহুজাকে। তারপর থেকে আর কখনো ওই ভিডিওটা সর্বসমক্ষে আসেনি। এইটা প্রকাশ করতে হবে। সিঁড়িটা কোথা থেকে কোথায় গেছে, সিঁড়িটা সোজা এমার্জেন্সিতে এসছে, কিন্তু সিঁড়িটা দিয়ে নেমে একটা প্যাসেজ দিয়ে অভয়ার মৃতদেহ যেখান থেকে পাওয়া গেছে সেখানে যাওয়া যায়। এসব কিচ্ছু সিবিআই এখনও পর্যন্ত দেখেনি। আমি সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ করছি এবং সীমা পাহুজাকে একজন অ্যাকিউজড হিসেবে এই মামলায় জড়তে হবে। যে ফাইল খোলা হচ্ছে, যে ফাইলের খোলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেই ফাইল খুলে ওনাকেও অ্যাকিউজ হিসেবে তদন্ত করা হোক। নিঃসন্দেহে উনি করেননি কেন? এগুলো তো অত্যন্ত স্বাভাবিক কাজ। এটা করেননি কেন? উনি কে ওনাকে ইনফ্লুয়েন্স করেছিল? আপনি বলতে চাইছেন উনিও ট্যাম্পারিংয়ে যুক্ত, সাপ্রেশনে? অবশ্যই সাপ্রেশনে যুক্ত, অবশ্যই সাপ্রেশনে যুক্ত। না হলে ইনভেস্টিগেশন এই হাল হয় না। সিবিআই অনেক বড় সংস্থা, সিবিআই অনেক চালাক চতুর ব্যাপার। সিবিআই এইসব অকাল কুষ্মাণ্ড যদি থাকে তাহলে সিবিআই এর দুর্নাম এরকম হবে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন, আর আজই বিভিন্ন হাসপাতালে চলে সারপ্রাইজ ভিজিট। এবার আপনাদের দেখাবো বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের ছবি, যেখানে আজ পরিদর্শন করলেন বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। মানুষ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষা ডেফিনেটলি অনেক স্কাই হাই থাকলেও সেগুলো আমাদেরকে পূরণও করতে হবে, কারণ সেটা আমাদেরও আশা। আমরা সাধারণ মানুষের ভরসা, সাধারণ মানুষের আশা প্রত্যাশাকে রাইট করে এসেছি। দীর্ঘদিন ধরে এখানে কোনো সার্জারি, ট্রমা কেয়ার কিছুই নেই। হার্ট অ্যাটাক হলে তখন রেফার করতে বাধ্য হয়েছে এরা, কারণ সরকারকে যখন ওরা চেয়েছে, রিকুইজিশনের আগের যারা সরকার ছিল তাদেরকে যখন বলেছে এখানে আমার স্টাফ দরকার, এখানে আমার ডাক্তার দরকার, এখানে আমার নার্স দরকার, এখানে আমার স্ক্যাভেঞ্জার দরকার, এখানে আমার টেকনিশিয়ান দরকার, কিছুই পাইনি। এত বড় বড় বিল্ডিং, সেখানে নীল সাদা রং হয়েছে, কিন্তু ভেতরে না আছে কোনো স্টাফ, না আছে পর্যাপ্ত টেকনোলজিস্ট, কিছুই নেই। এরই পাশাপাশি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। বারাসাত হসপিটাল রোগী পরিষেবার জন্য, রোগী পরিষেবা ছাড়া
অন্য কিছু হবে না। এটা ব্যবসার জায়গা নয়। হসপিটালের মধ্যে ব্যবসা হবে না, দালাল রাজ উৎখাত করতে হবে, অ্যাম্বুলেন্স পরিষেবা সঠিক জায়গায় আনতে হবে, রোগী পরিষেবা সবার প্রথম প্রায়োরিটি দিতে হবে। এমএসপি সাহেব এগ্রি করলেন। উনি বললেন যে আমি সব কিছু বলেছি, কোনো কিছু হচ্ছে না। পৌরসভাকে একাধিকবার বলা হয়েছে, পৌরসভা দোকান তোলার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। তাই বললাম কাল থেকে শুরু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।